তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ঘোরা যাওয়া ব্যতীত কোনো বিকল্প রাস্তা চাই। আপনি মানেন আর না মানেন, আপনি গড়েন আর না গড়েন, আল্লাহর দাবি এটাই, আতিউল্লাহ, আতিউল্লাহ। জীবন গড়ো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠে গেছে, আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। এই জন্য বহুত মানুষের চিত্র দুনিয়াতে আসছে। চিত্র বোঝেন তো কি? ছবি, ঠিক না? এটা নিয়ে দুনিয়াতে বহুত আন্দোলন হয়েছে, ঠিক না? বহুত মানুষ এই পর্যন্ত জানও দিয়েছেন, ঠিক না? কি আজ পর্যন্ত আল্লাহর চিত্র কেউ আঁকতে পারছে? কেন না? কেন এটাকে ধ্যান ধারণায় আনা যায় না? চিত্র আঁকতে হইলে আগে ব্রেনে আনতে হবে, তারপরে এটাকে তুলিতে আঁকতে হবে, ঠিক না? আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ও আঁকবো কি? বলেন, এটাই তো সত্য। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে, লা তুখালিতুকা দুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা তারাকাল উয়ুন, চোখ দিয়া দেখা যায় না, চোখ দিয়া দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না। আগেরটা আরো কঠিন, লা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না। সমস্ত সৃষ্টি মিলেও যদি বর্ণনা দিতে শুরু করে, বর্ণনা দিতে কি করে শুরু করে, তাহলে একটা কথা দিয়া বুঝাই, জানি না বুঝবেন কিনা। দুনিয়াতে চোখের ডাক্তার কত বলতে পারবেন? আচ্ছা, একটা সংখ্যা বলেন, 10 লাখ, মাইনা নেন, 5 লাখ হবে তো না? হবে না? হ্যাঁ। আচ্ছা, চোখটা কত বড়, কতটি ওজন বলেন না? আপনাকে চোখ নাই, চোখটা কত বড়? আমারও তো চোখ আছে, চোখটা কত বড়? এত বড় না? অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট হইল চোখ, নাকের চেয়েও ছোট দেখা যায়, ঠিক না? ওজন কতটুক? কন্যা 2 কেজি, কতটুক? আচ্ছা, ওনারটাই মেনে নিলাম 50 গ্রাম। এখন যদি আমি 5 লক্ষ ডাক্তারকে চোখের বলি যে 100 বৎসর ধরে তোমাদের গবেষণা চলতেছে চক্ষু নিয়া, ঠিক না? ওজন হলো 50 গ্রাম, আকৃতিতে অঙ্গের, শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে ছোট, ঠিক না? গবেষণা করতেছো কতজন? 5 লক্ষ, ঠিক না? তোমরা গবেষণায় কোথায় গেলে বলো? আর গবেষণা শেষ হবে কবে? তো ডাক্তাররা হাসি দিয়া বলবে, হুজুর গবেষণা করতেছি এটা বলতে পারবো, কিন্তু কতটুক গেলাম এটাও বলতে পারবো না, আর এটা শেষ প্রান্ত কোথায় এটাও জানি না। আর আসলেও সত্য, দুনিয়ার শেষ দিন পর্যন্ত যদি ডাক্তাররা গবেষণা করে, এই চোখের কিনারা কোনো দিন খুঁজে পাবে না। যদি চোখের এই ছোট চোখের কিনারাই 5 লক্ষ মানুষ মিলে খুঁজে না পায়, তাহলে আল্লাহর গুণের কিনারা আপনি কোত্থেকে খুঁজে পাবেন আমাকে বলে? তাইলে তো লেখকের কথাই সত্য, লা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ আমি গর্ব তো গর্ব কি করে? কেননা আমার সামনে তো মডেল থাকতে হবে,
গড়ার জন্য তো আদর্শ থাকতে হবে, গড়ার জন্য তো মডেল থাকতে হবে, ডাইস হইতে হবে, ঠিক না? ডাইস ছাড়া আমি বানাবো কি করে? মডেল তো থাকতে হবে, আদর্শ তো থাকতে হবে। তা আল্লাহ যেন মাইনা নিছেন, তা আল্লাহ বলছে আতিউর রাসূল, আতিউর 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 রাসূল। আমার বন্ধুকে মাইনা দেখাও। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ এটাও তো কঠিন মনে হইতেছে, কেননা ওলামারা বলে শুনি বাজার খোদা বুজুর্গ তু কিসসা মুখতাসার, আপনার পরেই নাকি যার স্থান, আপনার পরেই নাকি, আর আপনার পরেই নাকি যার স্থান, আপনার পরেই যার স্থান, যিনি সৃষ্টির সর্দার, যার রহমতের ছোঁয়ায় সৃষ্টির অস্তিত্ব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এত বড় ব্যক্তিত্ব, ওনাকে মানবো তো মানবো কি করে? হ্যাঁ, ওনাকে মানবো তো, ওনাকে মানবো তো মানবো কি করে? এত বড় ব্যক্তিত্ব। আরে ভালো মতে বুঝতে চেষ্টা করে, আমি শানে সাহাবার দিকে যেতেছি। আজকে তো জাতি জানে না, সাহাবাদের শানও জানে না, আর সাহাবাদের আলোচনা কেন দরকার এটাও জানে না। আমি আপনাদেরকে দরকার বুঝাইতে চেয়েছি, ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, কেননা জীবন গড়া যেতে হবে, নাইলে একদিন নিজের ভোগ নিজে ভুগতে হবে। রত্ন হারালে ওই দিন কোনদিন আর রত্ন খুঁজে পাওয়া যাবে না। আজকে তো যুবকরা বসতে চায় না, কেননা যৌবনের তরঙ্গ তো, এই জন্য বসতে চায় না। যুবতীরা বসতে চায় না, এক একজনে এক এক কারণে বসতে চায় না। রূপসী রূপের বাহারে বসতে চায় না, ধনী দনের কারণে বসতে চায় না, আধিপত্যওয়ালা আধিপত্যের কারণে বসতে চায় না, সম্পত্তিওয়ালা সম্পত্তির কারণে বসতে চায় না। এক একজনে এক এক কারণে বসতে চায় না। আর কেউ কেউ আবার হ্যাকরামির কারণে বসতে চায় না। হ্যাকরামি বুঝেন? হ্যাঁ, নিজের নিজে পণ্ডিত মনে করে এই জন্য বসতে চায় না। কিন্তু আমারটা ভালো মতে বুঝেন, কাজে দিবে। নাইলে একদিন আসবে আপনি আপনি নিজেকে নিজে গালি দিবেন। কোরআনে আছে লুমু আনফুসাকুম, কোরআনের শব্দ তো, কেউ হাফেজ নাই এখানে? লুমু আনফুসাকুম ফালা তালুমুনি। শয়তান বলবে তুমি তোমাকে গালি দাও, আমাকে দিয়ে লাভটা কি? মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া। আমি শুধু কাজটা কি করছি? ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। আমি ডাক দিতে দেরি, তোমরা লাফায়া পড়তে দেরি করো না। আমার কি দোষ? তো একদিন আসবে নিজেকে নিজে গালি দিব। গালি দিলেও হবে না, নিজের শরীর নিজে চাবায়া খাবে, তাতেও হবে না। সারা দিন আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে, কিন্তু কোনো মূল্য মিলবে না। আজকে আল্লাহ একবার বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? কিন্তু এই 40 অন্য 40-এর মতো না, সংখ্যায় মতো, সংখ্যায় মতো। কিন্তু একটা উদাহরণ দেই, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো? সমান না? একজনে কয় জি না, সমান না। কিন্তু গাঠটিতে কোনটা বড়? অনেক। কত? একটু লম্বা করে বলেন না, অনেক বড়, ঠিক না? হ্যাঁ,
এক মণ লোহা তো এতটুকু, ঠিক না? ঠিক আল্লাহ বলা 40 নেকি সংখ্যায় অন্য 40-এর মতো, কিন্তু গাঠির দিক দিয়ে এত বড়। আমারটা মনে রাখেন, এত বড় সমগ্র জগৎ মিজানের পাল্লায় দিলে ডিমের মতো দেখা যাবে, কিন্তু আল্লাহ বলা 40-এর গাঠটি যদি মিজানের পাল্লায় দেওয়া তো পুরা পাল্লা ভরবে তো ভরবে, বরং আমার মনে হয় বাহিরও ছড়াবে। কেননা আল্লাহ কার নাম? কার নাম? আল্লাহ নাম কার জানেন? আল্লাহ নাম হলো কার? যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাব্বিরুল, গফফারুল, ফাক্কারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুশ, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুর, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুশ, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আস সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআক্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বার, আত তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলক, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি, আল মানি, আদ দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিস ওয়াল রশিদ, আস সবুর, জাল্লে জালালু। 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। উনি হইলেন কি? উনি হইলেন কি? আল্লাহ। এই জন্য এটার গাঠি এত বড়, 40-এর গাঠি এত বড়। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যাওয়ার কোনো বিকল্প নাই, গড়া যেতে হবে। কেননা খোলার সময় নাই, কেননা 24 ঘন্টা আপনি কাটটা বুক করেন। বলেন, আচ্ছা আরো সহজ বাংলায় বলি, কানুন খান কার? এই দেহটা কে বানাইছে? সুস্থ কে রাখছে? সচ্ছল কে রাখছে? চোখে দৃষ্টি, এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহ এই জন্যই তো বলে, ও মানুষ তুইও কি নিমক হারাম হইলি কি করে? আমা আতাই তো কাইনানে তানদুরু বিহা, আমি কি দুটা চোখ দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাই তো লিসানান তানতিকু বি, আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে বলিস? আমা আতাই তো উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই যেটা দিয়ে শুনিস? আমা আতাই তো আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে মগজ দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? আমা আতাই তো কলবান তাতাফাক্কারু বি, দুটা দিল কি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাই তো ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস? আমা আতাই তো রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোট ছিলি, বড় কি আমি তোকে করি নাই? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, আমি কি তোকে শক্তিশালী সুঠামত্ব দেই নাই? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফাআল্লামতুক, তোকে আমি শিক্ষা দেই নাই? ফামা আল্লামতুক, আমি কি তোকে শিক্ষা দেই নাই? না দেয় নাই? হ্যাঁ দেন না আল্লাহ শিক্ষা। আল্লাহ বলে কুনতা মিসকিনা ফাআগনাইতুক, আমা আগনাইতুক, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, অসহায় আসছিলি, আমি কি স্বয়ং সম্পূর্ণ করি নাই? তাহলে তোর চেয়ে বড় নিমক হারাম কে বল? তোর চেয়ে বড় নিমক হারাম কে বল? তুই আজকে জীবন গড়তে চাস না, 24 ঘন্টা নুন খাবেন আর জীবন গড়বেন না, ভাবছেন তারে নারে বন্ধুরে করলেই হবে, ঠিক না?
এমনি চলে যাবে। কোরআন শুধু শুধু চিৎকার দিছে, লা তুসআলুন্না আনিন নাঈম। কোরআন শুধু শুধুই চিৎকার দিল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। বিদায় আমার কথা ছিল কইরা যেতে হবে, কিন্তু একটা তো দেখাইলাম, দাবি ছিল আতিউল্লাহ, দেখাইলাম। দ্বিতীয় দাবি আতিউর রাসূল, কিন্তু এটাও মনে হয় কঠিন, কিন্তু সহজ হইতো যদি বন্ধু দুনিয়াতে থাকতেন। কিন্তু দুনিয়াতেও তো নাই, দুনিয়াতেও নাই। তো আল্লাহ আরো সহজ করছেন, বলছে উলিউল আমরি মিনকুম। সহজ করছেন, সহজ সহজ। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ সহজ আদর্শ দিছেন। ওলামা মানবে না, আবার কি লেখালেখি শুরু করে আল্লাহই জানে। ভয় তো এটাই করি, নাইলে তো বহুত আঙ্গিকে বুঝাইতে মন চায়, কিন্তু এই ভয়ে আল্লাহ রাসূল আল্লাহ সহজ করছেন। বলছে জীবন গড়তে চাও, সহজ পদ্ধতি দিতেছি তোমাদেরকে। দুটাই যদি কঠিন মনে হয় তো সহজটা দিতেছি, কেন তোমার জীবন গড়া উদ্দেশ্য গড়েই যেতে হবে। তো সহজটা কি? বলছে আল্লাহর রাসূলের সাহাবা আদর্শ। এই আদর্শকে মানো। আবার এরা একজন না, ১৬ লক্ষ। কত? এই জন্য আমি একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, প্রত্যেক মানুষের পছন্দ ভিন্ন ভিন্ন। পছন্দ মেজাজ ভিন্ন ভিন্ন। মেজাজ কি? মেজাজ ভিন্ন ভিন্ন, পছন্দ কি ভিন্ন ভিন্ন। একজনের পছন্দ আরেকজনের সাথে মিলে না। এই জন্য আল্লাহ এটাকে প্রশস্ত করছেন, যে জীবন গড়ার সহজ পদ্ধতি দিছেন। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ১৬ লক্ষ তোমাদের জন্য আদর্শ। কত? ১,২৪,০০০ তোমাদের জন্য আদর্শ। নারীর জন্য নারী আদর্শ, পুরুষের জন্য পুরুষ আদর্শ, যুবকের জন্য যুবক আদর্শ। কেননা বাচ্চার বিরুদ্ধে তো কলম যায় না, বাচ্চার বিরুদ্ধে তো কলম যায় না। তো নারীর জন্য নারী আদর্শ। আরেকটা কথা বলতেছি, ভালো মতে মনে রাখেন। দুনিয়াতে যত পেশার মানুষই হোক না কেন, যত পেশার মানুষই হোক না কেন, সে ওনার পেশা সাহাবায়ে কেরামের কারো না কারো মধ্যে পাবে। ১৬ লক্ষর কারো না কারো মধ্যে। কি আপনারা কত পয়সা আলা, দুনিয়ায় বলে পয়সা আলা। আরে বিল গেটস আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তো ওনার কাছে ক্যাশ টাকা ছিল ৪৭ লক্ষ কোটি টাকা। কত? আমি বাঙ্গারিগুলা বলতেছি না, বাঙ্গারিগুলা, এরপরেও বাঙ্গারি আছে। আরে লক্ষের পিছনে হাজার আছে না, হাজারের পরে ১০০ আছে না, ১০০-এর পরে ১০ আছে না। আমি তো বলতেছি পুরো বড়টা বাঙ্গারি বাদ দিয়া ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিলেন, ক্যাশ, প্রপার্টি ছাড়া। দেখান তো দুনিয়াতে ৪৭ লক্ষ কোটি টাকার মালিক কয়জন আছে? দেখাইতে পারবেন ২-১ জন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল। কি ছিল? ব্যাংকটার নাম ছিল আব্বাস।
কি কি কে